বুঝলাম কি সেই কইকেই মা হলো দেবকী, 8টা সন্তান গেল। আর সেই দেবকী বাবা পরের জন্মে হলো উড়িষ্যায় গুন্ডিচা মা। আর গুন্ডিচা মার 18টা সন্তান হলো। সেই 18টা ছেলে পুরীধামে এখন 18 নালা হয়ে আছে। তাহলে রামকে 14 বছর কাঁদাবার অপরাধে কিরকম ডবল হচ্ছে দেখো। তাহলে প্রথম 8টা গেল, দ্বিতীয় জন্মে 18টা গেল, আর তৃতীয় জন্ম কোথায় হলো জানো? আস্তে যে কথাটা বলতে গিয়ে বাবা একটু রামায়ণে যেতে হলো। এই নদীয়ার মাঝে নীলাম্বার চক্রবর্তীর কন্যা শচী মা হয়ে, তাহলে যেই কইকেই যে দেবকী সেই গুন্ডিচা মা, সেই হলো শচী ঠাকুরানী। শচী মায়ের প্রথম 8টা মেয়ে হলো। অদ্বৈত আচার্যের প্রণামে মারা গেল। নবম গর্ভে বিশ্বরূপ এলো, 16 বছর বয়সে সন্ন্যাসী গেল। দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। তাহলে বাবা হিসাবে কটা সন্তান হারাতে হলো? মানে যতবার জন্ম নিয়েছে, যতবার মা হয়েছে, কোনোবারেই বাবা কোলের কাছে সন্তান ছিল না। অনেক মা আছে না, সন্তান জন্ম দিতে গিয়েই প্রাণ হারাচ্ছে। নয় মা চলে যায়, নয় সন্তান চলে যায়। ওই কারোর জন্য নয়, ও ভুল ভাল কথা বলি বাবা, ডাক্তারের জন্য আজকের এই গন্ডগোল হলো না। তোমার কর্মফল, কর্মফল যদি না হবে বাবা, আজকের গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, যিনি ভগবানের বিমাতা তাকে কেমন ডবলের ডবল হয়ে গেল। রামকে 14 বছর কাঁদাবার অপরাধে কৌশল্যা 14 বছর পরে রামকে পেল। কিন্তু ওই যে একবার বাবা দুঃখে চোখের জল দিয়ে অভিশাপটা দিয়ে রেখেছিল, যার জন্য প্রথমে গেল 8টা, দ্বিতীয়বারে 18টা, তৃতীয়বারে 10টা। তাহলে টোটাল কত হলো? অঙ্কের মাথা দেখেছো, মানে খিচুড়ি স্কুলে যাইনি। 8টা, 18টা, 10টা, কত? 36। তাহলে একা রামকে কাঁদালো 14 বছর, আর পর পর বাবা 36টা সন্তান। যতবার জগতে এসেছে ততবার হারাতে হলো। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাই আজকের পর থেকে মা চরণ ধরে বলে যাব, জীবনে ভুল করে কারোর ঘাড়ে চাপিয়ে দিও না যে অমুক জনের জন্য আমার জীবন বরবাদ। যারা যারা আমার কীর্তন শুনবে একটু মনে রেখো, একটু স্বাস্থ্যের দিকে তাকিয়ে, একটু নিজের দিকে খেয়াল রেখে কাউকে কথাটা চাপিয়ে দিও। ভুল যদি ধরতে হয় আগে নিজেকে ধরো, নিজের ভুল, আর নিজের ভুলের মাসুল নিজেকেই পেতে হবে। কেমন? তাহলে আজ সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে কি করছে? ঠিক আছে, তোমরা যখন বলছো তা চলো চলো, আজকে নিয়ে আজকে যাব। কোথায় যাব? ওই যে কীর্তন শুনতে। আর যেই না বলেছে কীর্তন শুনতে যাব, যেই না বলেছে কীর্তন শুনতে যাব, তা চন্দ্রশশী মা কি করেছে? সবার সাথে কীর্তন শুনতে গেছে। আর যারা নিয়ে গেছে বাবা তারা বসেছে পিছন। আর যে মা কীর্তন খায় না, মাখে না, দেখে, সেই মা বসেছে সামনে। আর আজ আমি যেমন কীর্তন গাইছি, কীর্তনিয়া কীর্তন গাইছে। আর কীর্তন গাইতে গাইতে বাবা কীর্তনিয়া ওই ভগবানের সঙ্গে যে প্রেম, ভগবানের সঙ্গে যে ভালোবাসা হয়, 5টা ভাবের বাইরে কিন্তু ভালোবাসা হয় না। 5টা ভাবের ভিতরে ভগবানের সঙ্গে প্রেম করতে হবে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টা ভাব। শান্ত ভাব কাকে বলবো? যদি মনে করো ভগবান হচ্ছে জীবাত্মা, হরি বল, আপনারা জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, এই সম্পর্কের নাম হচ্ছে শান্ত রস, দাস্য রস। যদি মনে করেন ভগবান হচ্ছে আমার প্রভু আর আমি তার শ্রীচরণের দাস, এই প্রেমের নাম হচ্ছে দাস্য প্রেম, সখ্য প্রেম। যদি মনে করো ভগবান হচ্ছে আমার বন্ধু আর আমি তার বান্ধবী বা বন্ধু, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম, বাৎসল্য। যদি মনে করো ভগবান আমার সন্তান আর আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। আর শেষে মধুর প্রেম। এইটা সবার জন্য নয়। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়,
একটা মিলবে কি তার সন্দেহ? একটা। মধুর প্রেমের ভক্ত হলো মীরাবাই, মধুর প্রেমের ভক্ত হচ্ছে শ্রীমতী রাধারানী ঠাকুর, রাধা ঠাকুরানী। মধুর প্রেমের ভক্ত হচ্ছে কর্মাঠা বাই। এরা ছিল, এদের সংসার ছিল, স্বামী ছিল, সবই ছিল, কিন্তু গিরিধারীকে তার স্বামী জায়গায় বসিয়ে দিয়েছে। আর যার জন্য বাবা মীরাবাই হয়ে গেল দ্বিচারিণী, রাধারানী হয়ে গেল দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী। আজকে সেই যে মধুর প্রেমের ভক্ত তারা, মানে পাঁচটা রস ওই মধুর প্রেমের মধ্যে পাওয়া যায়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এই চারটে ভাব ওই মধুর রসের ভক্তের মধ্যেই পাওয়া যায়। ওই জন্য এই মধুর রসের ভক্তরা হচ্ছে উত্তম। পাঁচটা রসের মধ্যে সবথেকে উত্তম ভক্ত হচ্ছে মধুর রসের ভক্ত। তা এই কীর্তনিয়া মা, আমি কিন্তু বলছি না, কীর্তনিয়া উলাগ্রামে কীর্তন গাইছে। আর যখনই পাঁচটা রসের কথা বলা, তা চন্দ্রশশী মা তো জানে না যে কীর্তনিয়া কীর্তন গাইলে হরিবাসরে এসে কোনো কিছু জিজ্ঞেস করতে নেই বাবা। যদি কারোর কিছু প্রয়োজন পড়ে তো কীর্তনিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করাটা উচিত। তা মা তো জানে না। তা মা কি করেছে, কীর্তনিয়া কীর্তন গাইছে, সঙ্গে সঙ্গে মা কি করেছে, সবার সামনে বসেছিল তো একেবারে হরিবাসরে উঠে এসেছে। গলদেশে কাপড় দিয়েছে, জমিদার মা তো সবাই সম্মান করে। তা মা হরিবাসরে উঠে কীর্তনিয়ার কাছে গলদেশে কাপড় দিয়ে বলছে, বাবা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলো মা, কি প্রশ্ন? এবার জমিদার মা বলে কেউ কিছু বলতে পারছে না। অন্যান্য জনই লোক হতো বাবা, সবাই টেনে নামিয়ে দিত, কিন্তু জমিদার মা কেউ কিছু বলতে পারছে না। তা মা বলছে, বাবা তোমার সঙ্গে আমার কটা কথা আছে। বলো মা, কি কথা? আচ্ছা বাবা, ওই যে তুমি বললে মধুর প্রেম, আমার স্বামী 2 বছর মারা গেছে, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ছেড়ে যাইনি। তাই আমার স্বামীর জায়গায় ও যেই আসুক, ভগবানকে আমি বসাতে পারবো না। বাহ, ভালো কথা তো মা। তবে হ্যাঁ বাবা, ওর ওই যে আগে একটা ভালোবাসার নাম বললে, বলে হ্যাঁ মা, বাৎসল্য প্রেম, বলে হ্যাঁ, তুমি যদি অনুমতি দাও আজকে থেকে আমি ভগবানকে বাৎসল্য প্রেমে ভালোবাসতে পারবো। তা কীর্তনিয়া বলছে, কেন মা, তোমার কি কোনো সন্তান সন্ততি নেই? না বাবা, আমার সব আছে, কিন্তু মা বলা সম্পদটা নেই। তুমি যদি বলো, তুমি যদি অনুমতি দাও বাবা, তোমার মুখে তো প্রথম শুনলাম, তুমি যদি অনুমতি দাও আমার নিতাই গৌরকে আমি সন্তানের মতো ভালোবাসতে পারবো। কীর্তনিয়া হেসে বলছে, মা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। সেই যখন তোমার কেউ নেই, আস্তে বাবা আস্তে, কত বাবা বাছা বলে বলছি বাবা। এইবার যেই না কীর্তনিয়া বলছো মা ভালোই হয়েছে, তো সেই যখন তোমার কেউ নেই, আজকে থেকে তুমি মন্দিরে নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসো। কথা দিলাম ওই নিতাই গৌর তোমায় মা বলে ডাকবে। তা চন্দ্রশশী মা গলদেশে কাপড় দিয়ে বলছে, আচ্ছা বাবা, ভালোবাসার পর, সেবা পূজার করার পর যদি আমায় মা না বলে? কীর্তনিয়া হেসে বলছো, মা তুমি যেমন তেমন করে ভালোবাসলে কি সে তোমায় মা বলবে? ভালোবাসা তো তাকে শিখতে হবে গো। কে গো মায়েরা, শুধু ভগবানের ওপর দোষ চাপালে হবে? ঠাকুর এত কাঁদি, তুমি আমার কান্না দেখতে পাও না, আমার ডাক শুনতে পাও না, কত অভিমান করি। কিন্তু সত্যি করে বলো তো মা, আমরা কি সত্যি সত্যি ভগবানকে ভালোবাসতে শিখেছি? কেউ বলতে পারবে এখানে
নিজের সন্তানকে যেভাবে ভালোবাসেন আমার ভগবানকে মন্দিরে সেইভাবেই ভালোবাসেন, নিজের স্বামীকে যেভাবে ভালোবাসেন সেইভাবে ভালোবাসেন, বলতে পারবেন কেউ? তাহলে কি করে ভগবানের দোষ চাপিয়ে দাও? আগে ভালোবাসাটা শিখতে হবে। কীর্তনিয়া বলছে ওমা যেমন তেমন ভালোবাসলে তো হবে না গো, একটা মা যেমন সন্তানকে ভালোবাসে, কারণ মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না, দেখবেন ছোট থাকে। মায়ের কোলের কাছে সন্তান থাকলে মায়ের ঘুম হয়, আবার সন্তানের কাছে মা থাকলে সন্তানের ঘুম হয়। সেইভাবে ভালোবাসার পর যদি তোমার ওই মন্দিরের নিতাই গৌর তোমায় মা না বলে, কথা দিলাম মা আমি হরিবাসরে কীর্তন গাওয়া ছেড়ে দেব, আমি কোনোদিন হরিবাসরে দাঁড়িয়ে আর কীর্তন গাইব না, সেদিন থেকে জানবো আমার কীর্তন গাওয়াটাই বৃথা। চন্দ্র শশী দেবী বলছে ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আজকে থেকে আমার নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসবো। আর দেখবেন মা যারা বড় লোক হয় তাদের বাসন মাজার লোক আলাদা, রান্না করার লোক আলাদা, এমনকি যদি একটা মন্দির বানায় মন্দিরের কাজ করার লোক আলাদা। কি বাবা বড় লোকদের হয় না? জমিদার মা তো নিতাই গৌর, ছোট ছোট নিতাই গৌর প্রতিষ্ঠা করা আছে, লোক দিয়ে সেবা করায়। তা কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে আচ্ছা মা বলেন তো, এই আমার কীর্তন, আমার পরে আমার ছোট্ট ছেলে আছে অনুরাগ, কীর্তন সমাপ্তের পর যখন চলে যাবে, চলে যাবার পর যখন রাস্তা দিয়ে তো দল বেঁধে আমরা হেঁটে যাই, আচ্ছা কেঁদে যাবেন না হেসে হেসে যাবেন? হেসে যাবেন। কত কথা আলোচনা হবে কীর্তনিয়াকে নিয়ে, কি বাবা হয় না? কীর্তনিয়া কেমন দেখতে, কীর্তনিয়া কেমন গাইলো, কেমন নাচলো, কি পড়েছিল, মানে কত আলোচনা হয়, এটা বাস্তব। কিন্তু চন্দ্র শশী মা, যে মা কীর্তন খায় না মাখে, মানে কীর্তন কি জানতো না, জীবনে প্রথম কীর্তন শুনেছে আজকে। যারা এনেছে বাবা তারা সবাই কত হাসি ঠাট্টা করতে করতে ঘরে যাচ্ছে, আর চন্দ্র শশী মা কি করছিল? পথে চলিতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা আরো বড়। আমা দরকার নেই আমার অত ঝামেলায় যাওয়া, আজকে থেকে আমি নিতাই গৌরের চরণ সেবা করব না, আজকে থেকে আমি তোমার মতো ভক্তিমতী নারীর চরণ সেবা করব। কিন্তু মা সমাজ কি গো, সমাজ মেনে নেবে? সমাজে বলবে না বিচারিণী কলঙ্কিনী অসতী? ঘটনাটা রটে গেল ওই পানরিয়া গ্রামে, সবাই চন্দ্র শশী দেবীকে নিয়ে আর তার গুরুদেব বাবাজিকে নিয়ে বলে আরে থামো থামো, তোমরা কেউ জানো না, ওরা ওই মন্দিরে থাকে বটে কিন্তু পূজা অর্চনা করে না, ওই বাবাজির সঙ্গে ওই মায়ের কোনো না কোনো ঘটনা আছে। বাবা দেখবেন একটা ভালো কথা রটতে টাইম লাগে, অনেক টাইম লাগে, কিন্তু একটা খারাপ কথা ও 24 ঘন্টা যাবে না বাবা, গোটা জগৎ হয়ে যাবে। আবার এখন ইন্টারনেট, গোটা জগৎ গোটা দুনিয়া হবে, হ্যাঁ এটাই সমাজ। কেউ জানবে না বাবা, কিন্তু আজকের বাবাজির ঘটনাটা দেখেন, সে জানে এতদিন নিতাই সেবা করে গৌর সেবা করে আমার লাভ কিছু হলো না, তাহলে যেখানে চরণ ধরলে আমার লাভ হবে আমি সেই চরণটা আজকে ধরবো। আজকে চন্দ্র শশী মা সবাই সমাজে বিচারিণী কলঙ্কিনী করে দিল, এইবার মা বলছে নিতাই আর আমি এখানে থাকবো না, তোরা থাক,
তোরা দুই ভাই থাক, বাবাজি রইল, সেবা পূজা পাবি, আমি এখান থেকে চলে যাব। এই গোটা গ্রাম আমাকে কলঙ্কিনী দ্বিচারিণী অসতী বলে, আমি এখানে থাকবো না। সকালবেলা বলে সবে আমার চন্দ্র শশীমায় একটা পা তুলেছে। মন্দিরে নিতাই গৌর বেদি থেকে একেবারে হনহন করে নেমে এসেছে। ও মা, যে গ্রামে তোমায় দ্বিচারিণী বলে, তোমায় কলঙ্কিনী বলে, তোমারই অসতী বলে, চলো তোমার সঙ্গে আমরা দুই ভাই চলে যাব। তোরা যাবি? আমার সঙ্গে যাবি? হ্যাঁ মা যাবো। বলো কোথায় যাবে? আমার অনেক দিনের ইচ্ছা, আমি বৃন্দাবন যাব। বৃন্দাবন যাবি? ঠিক আছে চলো। এক কোলে নিতাইকে নিল, এক কোলে গৌরীকে নিল। মা যখন যাচ্ছে, মায়ের বয়স হয়ে গেল 106 বছর। কি গো, কত বয়স মায়ের? 106 বছরের মা নিতাই গৌরকে কোলে নিয়ে বেরিয়েছে। গ্রামে সবাই খারাপ নয় বাবা, গ্রামে কোনো কোনো মানুষ ভালো, কিন্তু খারাপের সঙ্গে পড়ে বাবা খারাপ হয়ে যায়। এইবার কেউ কেউ মায়েরা ছুটে গেছে, মা নিতাই গৌরকে নিয়ে চলে যেও না, আমাদের মন্দির যে শূন্য হয়ে যাবে। বলে দেখো মেয়েরা, আমি তো ওদের দুজনকে আনছি না, ওরা থাকবে না এই গ্রামে। এত কান্নাকাটি বাঁধিয়ে দিল না, শেষে নিতাই গৌর বলল দৈববাণী করে, তোমরা কেঁদো না, কথা দিলাম এক রূপে আমি আমার মায়ের সঙ্গে চলে যাচ্ছি, আর এক রূপে আমি এই পানরিয়া গ্রামে এই মন্দিরে থাকবো। কিন্তু আসল গৌর নিতাই চলে গেল মায়ের সঙ্গে, শুধুমাত্র ওই ছবিখানা করে রইল এখানে। তাহলে আজকে নিতাই গৌরকে নিয়ে পানরিয়া গ্রামের লোকেরা রইল, মা বৃন্দাবনে চলে গেল 106 বছর বয়স। আর ওই বয়সে বাবা আর ভালো করে সেবা পূজা দিতে পারে না, হাত পা কাঁপে, মানে শরীরের বল ক্ষমতা চলে গেছে। কি করে ওদেরকে সেবা পূজা করবে? একটা বাবাজি নিযুক্ত করা হলো, যার নাম হচ্ছে রামদাস বাবাজি। রামদাস, শোন বাবা, আমার নিতাই গৌরকে কোনোদিন কাঠ ভাববি না। নিতাই গৌরকে একাদশী ছাড়া দুবার অন্ন ভোগ লাগাবি। আর একটা কথা, আমার নিতাই গৌরকে সব সময় উষ্ণ জলে স্নান করাবি। আমার উষ্ণ জল মানে বোঝো, সামান্য গরম, মানে ঠান্ডা গরম পাই, ওই জলে স্নান করাতে হবে সব সময়। ঠিক আছে মা, 3টে নিয়ম তো আমি মেনে নেব। তা শুনে নিয়েছে বাবা, বেশ কিছুদিন সেবা পূজা করেছিল। আর একদিন বাড়িতে গেছে রামদাস বাবাজি, আসতে দেরি হয়ে গেছে। তা মা তো রেগে গেছে, রামদাস কটা বাজে? 10:25। কটা? রাত 10:25। ও হ্যাঁ রে, মধ্যাহ্ন কটায় হয়? 12টায়। বেলা 12টা। তাহলে ভালোটা করে চিন্তা করে দেখো, বেলা 12টায় ভোগ লাগানোর কথা, রাত 10:30 বাজতে যাচ্ছে। বেরিয়ে যা, তোর আর মন্দিরের কাজ করতে হবে না, বেরিয়ে যা। ও মা, একদিন বাড়িতে গিয়ে দেরি হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও, আর জীবনে এইরকম ভুল আমি করবো না। যা তাড়াতাড়ি খেতে দে ওদের, আগে খেতে দে। ও মা, এই যে মা বকাবকি করেছে না রামদাসকে, আর মন্দিরে গিয়ে দুপুরবেলা স্নান করায়নি বলে পৌষ মাসের সময় রাত 10:30টায় স্নান করাবে। আবার এক বালতি কনকনে পানা পুকুরের জল, মানে মা বকাবকি করেছে, সেই রাগটা নিতাই গৌরের উপরে দেখাচ্ছে। দেখবেন মা, অনেক অনেক নারীদের চরিত্র আছে, একজনের উপরে ঝাল আর একজনের উপরে লাগিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, আছে না অনেকজন, মানে একজনের রাগ আর একজনের উপরে চাপিয়ে দেয়। তা আজকে লক্ষ্য করে দেখেন, রামদাস বাবাজি নিতাই গৌরের কাছে এসে বলছে, তোদের দুজনের জন্য মা বকেছে, তোদের জন্য গরম জল করবো না, দেখি তোরা কি করিস। ওই এক বালতি একেবারে কনকনে ঠান্ডা পৌষ মাসের সময় রাত 10:30 বাজে, ওই দুইজনকে বেদি থেকে নিয়ে ঠান্ডা জলে প্রতিদিন অঙ্গটা মোছায়, আজকের মোছাইনি, ওই অবস্থাতে বেদিতে দাঁড় করিয়ে দিয়েছে। আর যেই না দাঁড় করিয়ে দিয়েছে বাবা, একদিন হয়ে গেল, পরের দিনে মনে মনে ভাবছে, আচ্ছা ওদের তো কালকের একেবারে কনকনে ঠান্ডা জলে স্নান করালাম, মা তো জানলো না, তার মানে এরা কাঠ, সেই কাঠ ভেবেছে।
এটা নিষিদ্ধ ছিল, সেই কাঠ ভাবলো এরা তো কাঠ কথা বলতে পারে না, কেন বাড়তি করে আমি গরম জল করব। দ্বিতীয় দিনে আবার ঠান্ডা জলে স্নান করিয়েছে। দুদিন হয়ে গেল, কিছু বললো না। রামদাস বাবাজি মনে মনে ভাবছে যাই হোক বাবা, আজকে থেকে আমার একটা কাজ কমে গেল, গরম জল করতে হবে না। 3 দিনের মাথায় রামদাস আসছে মন্দিরে। এ দাদা ওঠ, দাদা অমাইরা, এবার রামদাস বাবাজি মন্দিরে এসে মন্দিরে স্নান টান করাবে। এবার পুষ্প চয়ন করছে, দুর্বা চয়ন করছে, তুলসী চয়ন করছে। আর নিতাই বউ দুইজন বেদি থেকে দেখতে পাচ্ছে বাবাজি আসছে। এ দাদা আমার দলে হবি? সত্যি বলছিস তো? আমার সঙ্গে আছিস তো? আমার তোমরা শুনে নাও, সব সময় আমার সঙ্গে আছে। তাহলে সত্যি বলছিস এটা? তাহলে ঠিক আছে, একটা কথা বলি শোন। আজকে না যদি বাবাজি আমাদের দুইজনকে ঠান্ডা জলে স্নান করায়, আমার দলে থেকে কি করবি জানিস? মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, ঠান্ডা জলে স্নান করালে মায়ের কাছে বলে দেব, আমাদের ঠান্ডা জলে স্নান করালে মায়ের কাছে বলে দেব। আমার মুখের কথা শেষ না হতে হতে বাবাজি মন্দিরে এসেছে। দুই ভাইকে হাত ধরে একেবারে বালতির মধ্যে, যেমন দুদিন করেছে এরা তো কাঠ, আর ওই বালতির জলে স্নান করিয়ে যেই না বেদিতে দাঁড় করিয়ে দিল, আর দুই ভাই সঙ্গে সঙ্গে এত হাঁচি আর কাশি হচ্ছে না। আর পাশের ঘরে মা ঘুমাতে পারছে না, এত হাঁচি হচ্ছে আর এত কাশছে নিতাই বউ। মা তখন তো অনেক বয়স হয়ে গেছে, ঠান্ডার সময় টাটি ঠুকতে ঠুকতে আসছে। রামদাস, এই রামদাস, এদিকে আয়। আমার দুটো ছেলেকে কবার ঠান্ডা জলে স্নান করিয়েছিস? মা যে কি বলে না, মা কালীর দিব্যি বলছি, একদিনও করাইনি। হ্যাঁ রে, একদিনও যদি না করালি আমার ছেলে দুটো ঠান্ডা লাগলো কি করে? মা যে কি বলে না, কাঠের নাকি ঠান্ডা লাগে, সেই কাঠ ভাবলো। যেই বলেছে কাঠের নাকি ঠান্ডা লাগে, ও তার মানে তুইও ভেবেছিস ওরা কাঠ? আমি বারবার নিষেধ করেছিলাম ওরা কাঠ নয়, ওরা আমার সন্তান, আর তুই কিনা বলছিস ওরা কাঠ? এইবার ভগবান জব্দে পড়ে গেছে। রামদাস বলছে আচ্ছা মা, ওরা কাঠ নয়, আমি বিশ্বাস করলাম, তাহলে ওদের যে ঠান্ডা লেগেছে তার প্রমাণ কই, আমার দেখাও। কি বাবা, সব নয়নে ভগবান দেখা হয়? যারা দাঁড়িয়ে আছো বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো তো হচ্ছে তালবেশ সব, মানে মরে আছে, দুটো চোখ মরা। এ মরা চোখে কোনোদিন তুমি দেখতে পাবে না। এই মরা চোখ বন্ধ করে তোমার কপালের একটা চোখ আছে, সেইটাকে খুলতে হবে। ওই জ্ঞান চোখ যদি খোলো তারপরেই তুমি দেখতে পাবে। কারণ এই মরা দুটো চোখে কিছু দেখা যায় না বাবা, ভালো জিনিস কিছু দেখতে পাবে না। হ্যাঁ, মন্দ জিনিস দেখতে পাবে, ভালো দেখতে পাবে না। ভালো দেখতে গেলে তোমার এই কপালের চোখটাকে খুলতে হবে। তা এইবার রামদাস কি করেছে দেখেন, যেই না বলেছে আগে প্রমাণ দাও, প্রমাণ ঠিক আছে দিচ্ছি দাঁড়া। এইবার মা কি করেছে, ওই নিতাই গৌরের কাছে গিয়েছে। আর দেখবেন মা ছোটবেলায় ছেলেরা কি করতো, মা হয়তো রান্না করছে, ছেলে খেলছে, খেলতে খেলতে ছুটতে ছুটতে এসেছে, নাক দিয়ে সর্দি পড়ছে। মা তাড়াতাড়ি কি করে, বাৎসল্য প্রেম তো, মা যারা হয় সন্তানের কি করে, ঘৃণা করে কি বাবা করে। বাবার কাছে যদি নাকে সর্দি নিয়ে যায় না, এই দাদা দাদা, মার কাছে পরিষ্কার হয়ে যায়, তারপরে উঠবি কোলে। অপরাধ হইও না, তবে সব বাবাকে বলছি না, কিন্তু আছে। ও তুমি করো না, ইনি করেন না, আচ্ছা বেশ, কিন্তু আছে অনেক বাবা যদি একটু সর্দি কাদা ধুলো মেখে থাকে না, আরে যা যা যা, এখন ধরিস না, মায়ের কাছে যা। হ্যাঁ, বাবা ভালোবাসে, মা ভালোবাসে, বাবার ভালোবাসা ওই সহ্যে, মায়ের ভালোবাসা হচ্ছে মা ধুচ্ছে। হ্যাঁ, এইবার মা কি করে, নাকে সর্দিটা মুছে দেয়, আবার মা রান্না করে, করে কি না মা? তা আমার নিতাই গৌরে সর্দি হয়েছে, আর ওই কাঠের সামনে গিয়ে মা নাকের কাছে আঁচলটা ধরেছে, নিতাই গৌর একবার একটু হাঁচি করে দে তো বাবা।
বাবাজি বলছে তোর নাকি সর্দি হয় না, একবার দেখিয়ে দে। ভগবান বলে হায় হায় হায়, আমি এবার কি করব? এ বাবাজির এখন সেই নয়ন হয়নি, কিন্তু দেখাতে হবে। আর যদি না দেখায় তাহলে তো মা মিথ্যাবাদী হয়ে যাবে। এইবার নিতাই নাকের কাছে আঁচলটা ধরেছে। নিতাই ফোন ঘাটবি পরে। এতদিন আমি জানতাম না, তাই তো ওদেরকে ভালোবাসতে পারিনি, কিন্তু আজকে তো আমি জেনেছি, আজকে তো আমি বুঝিয়েছি। তাই আজকে থেকে তোর আর সেবা করতে হবে না, নিতাই গৌরের সেবা আমি করব। সেই কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে বাড়িতে এসে সেই যে নিতাই গৌরের প্রতি প্রেম আর ভক্তি, যে ভালোবাসা, একজন মা যেমন সন্তানকে ভালোবাসে, নিতাই গৌরকে বেদি থেকে কোলে করে নামিয়েছে। যে জমিদার মা, এত বছর বিয়ে হয়েছে, মা কোনদিন নিতাই গৌরকে সেবা করেনি, আজ প্রথম নিতাই গৌরকে কোলে করে নিয়ে বলছে, হ্যাঁ রে নিতাই গৌর, এতদিন আমি জানতাম না, তাই তোদেরকে ভালোবাসতে পারিনি, কিন্তু আজকের আমার নিতাই গৌরীর কথা কীর্তনিয়ার মুখে শুনেছি, তোদেরকে নাকি সন্তানের মতো ভালোবাসলে তোরা নাকি মা বলবি। বল না বাবা, একবার আমায় মা বলে ডাক না বাবা। ওরে নিতাই রে, ওরে গো রে, একবার কথা বল না, একেবারে মামা বলে ডাকি না রে। একবার কথা বল, কথা বল। আমি তো জানতাম না তোদেরকে ভালোবাসতে। সারা রাত ওই চন্দ্র শশী মা নিতাই গৌরকে কোলে নিয়ে শুধু হাগৌর হানিতাই বলে কাঁদে। আর সারা রাত যখন হানিতাই হাগৌর বলে কাঁদছে, ওই জমিদার বাড়িতে মা একটা নায়েব ছিল। আমার নায়েব কাদের বলে? যারা সিনেমা করে ওদের তো নায়ক বলে। আর নায়েব মানে জায়গা জমি যারা দেখাশোনা করত, তাদেরকে নায়েব বলে। তাই জমিদার বাড়িতে একটা নায়েব ছিল, তার নায়েব এসে দরজা ধাক্কা দিচ্ছে, মা ও মা। যখনই মা মা করে ডাকছে না, আর নিতাই গৌরকে তখন কোলে নিয়ে তো মা কাঁদছে পাগলের মতো। নিতাই একবার মা বল না বাবা, গৌর একবার মা বল না বাবা। আর হঠাৎ নায়েব যখন দরজা ধাক্কা দিচ্ছে, তাড়াতাড়ি করে মা বুঝতে পেরেছে যে নায়েব বোধহয় এসেছে। তাড়াতাড়ি করে বেদির উপরে রেখে দিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর দরজাটা খুলে দিয়ে বলছে, কিরে বাবা এত রাত হয়েছে, ঘুমাসনি? ও মা, ঘুমাবো কি করে? তুমি যদি সারা দিন রাত হাগৌর হানিতাই বলে কাঁদো, আমি কি ঘুমাতে পারি? আচ্ছা মা, জানি না তোমার কি মতিভ্রম হলো, সেই কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে আসবার পর সারাদিন শুধু হাগৌর হানিতাই বলে কাঁদছ। ও মা, নিতাই গৌর তোমার সন্তান হয়ে তোমায় মা বলেছে? বলেনি তো। তাহলে এতদিন ধরে যখন নিতাই গৌর বলে কাঁদছ, যখন তোমায় ডাকে সাড়া দিল না, তাহলে কিসের জন্য তুমি এতক্ষণ বসে বসে কাঁদো? চন্দ্র শশী যখনই শুনেছে হেসে বলে উঠলো, বাবা এই জায়গাটাই তো মানুষ ভুল করে ফেলে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। চন্দ্র শশী বলছি, এ জন্মে আমি নাই বা মা হলাম, এরপরের জন্মে আমি নাই বা মা হলাম,
কিন্তু আমার বিশ্বাস আমার ডাকার ফল একটা না একটা জন্মে ওকে আমাকে মা বলতেই হবে। ও ঠিক আছে মা, তুমি যত ইচ্ছা গৌর বলে কাঁদো, যত ইচ্ছা নিতাই বলে কাঁদো। ও মামা একটা কথা বলবো, বীরভূম শিউড়ি পানরিয়া গ্রাম, ওই পানরিয়া গ্রামে বাবু বেঁচে থাকাকালীন কয়েকটা জমি ভাগে চাষ করতে দিয়েছিল। আর জানো মা, যেদিন থেকে বাবু মারা গেল খাজনা দেয় না ওরা কিছুতে। ও মামা চলো না, আমি একা গেলে ওরা খাজনা দেবে না, আমার সঙ্গে তুমি গিয়ে আমরা খাজনাটা নিয়ে আসি। তা চন্দ্রশশী বলছে, বাবা আমার বাতের ব্যথা, আমি হাঁটতে চলতে পারি না, আমি কি করে যাব বল। ও মা তোমাকে হেঁটে যেতে হবে না, তুমি একটু দাঁড়াও আমি আসছি। ছুটতে ছুটতে চন্দ্রশশী গেছে বাবা বেয়ারা পাড়াতে। অমাইরা বেয়ারা কাদের বলে গো? যারা টোটো চালায় তাদের বলে বেয়ারা। পালকি চালায়, বেশ পালকি বয়। তো নায়েব বেয়ারা পাড়াতে গেছে। এই খোকা ওঠ বাবা ওঠ, চল আজকে যেতে হবে কোথায়? চন্দ্রশশীকে নিয়ে আমরা একটু যাব ওই বীরভূম শিউড়ি। দুইজন কি করেছে বাবা, পালকিটা কাঁধে নিয়েছে, আর পালকিটা কাঁধে নিয়ে চন্দ্রশশী মার কাছে এসেছে। আর বেয়ারারা যে সুরে গান গায় সেই সুরে গান গাইছে। মায়েরা একটু উলুধ্বনি তোলো দেখি। পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে পালকি চলে পালকি চলে। উলুধ্বনি। পালকি চলে রে ঘুমরা 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 পালকি চলে ঘুমরা ঘুমরা পালকি ঘুমরা ঘুমরা পালকি চলে ঘুমরা 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 তোমার বিয়ারারা যেই না পালকিটা নামিয়েছে কোথায়, বীরভূম শিউড়ি পানরিয়া গ্রাম। আর নাইন হেঁটে হেঁটে আসছে বাবা পালকির পিছনে, আর মা পালকির ভিতরে আছে। আর নাইন হেঁটে আস্তে আস্তে ওই রাস্তার মাঝখানে বিশাল বড় একটা গর্ত। নাইব তো জানে না দুদিকে ভালো বড় বড় ধান হয়েছে, ধানের শীষগুলো দেখে দেখে আসছে। আর নাইব একাই বক 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 করে করে আসছে। মাকে সঙ্গে নেছি, খাজনা যদি না দেয় ওদেরকে দেখে নেব কত বড় বাপের বেটা। মানে নায়েব নিজের মনে মনে বক বক করছে, আর খেয়াল নাই বাবা রাস্তার দিকে। রাস্তার মাঝখানে বড় গর্ত ছিল, আর গর্তেতে পা দিয়ে হাঁটুটা গেল গো, মানে একেবারে গর্তে পা দিয়েই হাঁটুটা মুছে গেছে, পা ভেঙে গেছে, চিৎকার করছে। আর এদের কি বিবেক বুদ্ধি হবে না? হ্যাঁ, দুবছর খাজনা দেয়নি, তার উপরে রাস্তাগুলো এই অবস্থা করে রেখেছে। চিৎকার করছে নায়েব। পালকি থেকে মা নেমেছে, বলে বাবা পথ চলতে পারবে না, আর উঠুন বেকা বললে হবে? তার নিজেই যদি বক বক করে খাজনা আদায় করবি তো আমাকে এনেছিস কেন? হ্যাঁ, এবার হলো তো? আচ্ছা মা, যদি হঠাৎ অজানা অচেনা মানুষ এসে যদি আপনাদের এই রাস্তার মাঝখানে কান্নাকাটি বাঁধিয়ে দেয়, পা যদি হঠাৎ ভেঙে যায়, পা মুচকে গেছে, তা কাছাকাছি বাড়িগুলো থেকে ছুটে আসবে না দেখতে কে এসেছে, দেখি এত কান্নাকাটি হচ্ছে কেন? আর ঠিক সেই সময় কতগুলো নরনারী জলের ঘাটে জল আনতে এসেছে। আর আনতে এসে দেখে না, আর চন্দ্রশশী মা তো লম্বা চওড়া, মাকে দেখতে পেয়েছে দূর থেকে। আর দূর থেকে দেখতে পেয়ে বলছে, দিদি পালাই চ।
ওই দেখ মা এসেছে, এক্ষুনি যদি যাই এক্ষুনি জিজ্ঞেস করবে 2 বছর কেন খাজনা দিইনি। বলে চল এখান থেকে পালাই চ। তা সবাই আগিয়ে যেতে যেতে মা পিছনে হাঁটছে। হঠাৎ চন্দ্র শশী মা দূর থেকে দেখতে পেয়ে ডাকছে, ও মাইরা, হাই হাই তোমরা চলে যাচ্ছ কেন? আমি এত দূর থেকে তোমাদের গ্রামে এসেছি, এসো আমার কাছে এসো তো দেখি, আমার কাছে এসো। দেখবেন মা, যারা মানুষ চেনো না, কোন মানুষের কথা শুনলে বোঝা যাবে বাবা এ ভালো মানুষ না খারাপ মানুষ। কি গো মা, তোমরা বুঝতে পারো? পারো না? পারো? বাহ, কথা বললেই বোঝা যায় যে ভালো না খারাপ। তা যেই না মা বলেছে আচ্ছা ও মাইরা তোমরা চলে যাচ্ছ কেন, এদিকে এসো তো দেখি আমার কাছে, যেই না আদর করে ডেকেছে সবাই বলা বলি করছে মা মনে হয় বড় ভালো। আরে খুব ভালো রে, খুব ভালো। চল একবার দেখি কি হয়। এইবার এরা তো বুদ্ধিমতী কম নয়, ভালো সাজতে গেলে কি করতে হবে? কেহ কেহ পাখার বাতাস করে, কেহ কেহ মায়ের চরণ যুগল ধৌত করে, কেহ কেহ মাকে প্রণাম করে জিজ্ঞেস করে মা তুমি কেমন আছো? ও মায়েরা, রাগ গলে জল হয়ে গেছে। পাকার বাতাস করছে, চরণ সেবা করছে, আবার সেবা দিচ্ছে, মানে অনেকে অনেক রকম ভাবে সেবা করছে। চন্দ্র শশী দেবী সবার দিকে তাকিয়ে বলছে আচ্ছা তোমাদের আচার ব্যবহার তো খুব ভালো, তা আমার 2 বছর খাজনাটা কেন দাওনি শুনি? ওমা এই ভয় পাচ্ছিল, আর যেই না বলেছে 2 বছর খাজনা দাওনি কেন, সঙ্গে সঙ্গে সবাই মাথা নিচু করে আছে। আর ওদের মধ্যে বাবা একটা খেপা ছিল। ওমা খেপা মানে বাবা বোঝো তো? খেপা কাদের বলে? পাগল। বেশ, পাগলদের খেপা বাবা। তবে সে বাহ্যিক জগতের কোনো খেপা নয়, বাহ্যিক জগতের কোনো পাগল নয়। যারা কৃষ্ণ নামে পাগল হয়, যারা কৃষ্ণ চরণ হৃদয়ে ধরে, যারা কৃষ্ণ চরণ সাগার করে, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ জীবন, কৃষ্ণ মরণ, কৃষ্ণ সর্বস্ব ধন, বাবা তাদের দেখলেই মনে হবে পাগল, যাদের মধ্যে কোনো বিষয় বৈভব কিছু থাকে না। তা তাদের মধ্যে বাবা খেপা। আমার একটা কথা বলে দিই, সময় নয় নয় করে চলে যাচ্ছে তো, 10:30 পর্যন্ত আমি থাকবো। তার মধ্যে একটা নিবেদন আপনাদের চরণে, আমার দাদা ভাইরা বোনেরা দাঁড়িয়ে আছেন, আপনাদের চরণে একটু ভিক্ষার জন্য যাবেন। আমার আছে বলে কীর্তন করাবো হবে না বাবা, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে গৌর গোবিন্দ নয়। তাই আমার এই দাদা ভাইরা বাবারা বোনেরা যাচ্ছেন আপনাদের চরণে, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, কারোর উপরে চাপাচাপি নাই, যার যেমন ক্ষমতা আছে কৃপা করে ওদের আঁচলে একটু দান করবেন। এই দান যেন আপনাদের ভব পারাপারের দান হয়ে গিয়ে দাঁড়ায়। প্রত্যেকে কিন্তু দেবেন, কেমন? আর একটা কথা, যারা যারা দেবেন যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, এইটা একটু খেয়াল করে দিও, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার সবাই কিন্তু দেবেন, কেমন? আমি বললাম বলে কেউ দেবেন না এরকম নয়, ও ঝনঝন হোক আর আওয়াজ হোক আর না হোক কিন্তু দেবেন। বললাম বলে হয়তো সে বাবা ওই ঝনঝনটাই এনেছে, দিও, কেমন? তো চলো আজকে চন্দ্র শশী মা যেই না সবাইকে বলছে আচ্ছা বলো, তাদের মধ্যে খেপা ছুটে এসে বলছে, খেপা চরণ দুটো ধরে বলছে ওমা ওমা দান দেন, কিন্তু গন্ডগোল করে নয়, তাহলে তো লীলা থেকে মন চলে যাবে, আবার নাম অপরাধ হয়ে যাবে। মন এদিকে থাক, দানটা দেন, কেমন? মন যেন গন্ডগোল চঞ্চল হয়ে না যায়। তো খেপা প্রণাম করে বলছে ওমা মা একটা কথা বলবো। কি কথা বাবা? আচ্ছা তুমি তো অনেকক্ষণ ধরে এদেরকে জিজ্ঞেস করছো 2 বছর খাজনা কেন দেয়নি। এরা তো কেউ জানে না যে খাজনাটা কেন দেয়নি, কারণ ওই ঘটনাটা আমি জানি। সে কি বাবা, তুমি জানো যে কেন খাজনা দেওয়া হয়নি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বাবা, খাজনার কথা বাদ দাও, এই রাস্তার মাঝখানে যে এত বড় গর্ত, এই গর্তটাকে তোমরা মাটি দিয়ে বন্ধ করছো না কেন? মা মাটি দিয়ে গর্তটা বন্ধ করব কি করে?
এই গর্তটা কি করে হয়েছে জানো? শোনো মা, আমি একজন খ্যাপা, আমি দুধ বিক্রি করতে যাই প্রতিদিন ভোরবেলা, গাভীর দুগ্ধ দহন করতে যাই। হঠাৎ দেখি না ওই রাস্তা দিয়ে যেতে যেতে যে জায়গাটায় গর্ত দেখছো ওটা গর্ত নয়, ওটা ছিল মাটির বিশাল বড় স্তূপ। আর ওই মাটি ঢিবি করা ছিল। জানো মা, হঠাৎ ভোরের বেলা আমি দেখতে পেলাম ওই মাটির ওদিকে দুটো পা এদিকে দুটো পা দিয়ে একটা গোমাতা দাঁড়িয়ে আছে, আর সেই গাভীটার বাট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। সে কি বাবা, গাভীর দুগ্ধটা কেউ দহন করছে না? বলে না মা, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি কিন্তু কেউ দহন করছে না। আপনি থেকে গাভীটা এলো আর দুধ দিয়ে কোথায় যেন বিলীন হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম আসছে কোথা থেকে। পরের দিনে আবার ঠিক ওই সময় এলাম, আবার ওই গোমাতাটা এসে ওই মাটির স্তূপটাকে স্নান করিয়ে দিয়ে আবার চলে যায়। আমি মনে মনে ভাবলাম দেখবো এই মাটির মধ্যে কি আছে, কেন এই গাভীটা আসে আর কেন দুধ দিয়ে চলে যায়। চিন্তা করতে করতে বাবা নিজের ছেলেকে নিয়ে ওই খেপা এসেছিল মাটিটা কাটবে বলে। আর মাটি কাটতে 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 যখন এক মানুষ গর্ত হয়ে গেছে, যতবার লোহার বস্ত্র নিয়ে ওই মাটিতে আঘাত করে ততবারই যেন মনে হয় কারোর অঙ্গে গিয়ে লাগছে, মানে অনুভবে পাচ্ছে যেন কারোর গায়ে গিয়ে আঘাত হচ্ছে। যখনই গায়ে গিয়ে আঘাত লাগছে খেপা মনে মনে ভাবলো কি, আমার মনে হচ্ছে যেন কারোর অঙ্গে লাগছে। হাত দিয়ে দিয়ে মাটি তুলছে, গর্তের মধ্যে লাফিয়ে পড়লো। আর লাফিয়ে পড়ে বাবা হাত দিয়ে দিয়ে মাটি তুলতে তুলতে হঠাৎ হাতে ঠেকে গেল। ওই যে অঙ্গে লোহার অস্ত্রটা আঘাত হচ্ছিল, হঠাৎ বাবা হাতে যখনই ঠেকে গেল সেটা অন্য কোনো বস্তু নয়। চন্দ্রশশী দেবী বলছে, বাবা কি দেখেছো মাটির তলায়? শোনো মা, মাটির তলায় অন্য কোনো বস্তু ছিল না। যার অঙ্গে ওই লোহার বস্তুটা আঘাত হচ্ছিল সেটা অন্য কেউ নয়, ওই মাটির তলায় ছোট ছোট কাঠের নিতাই গৌর দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না বলেছে নিতাই গৌর দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে ওই নিতাই গৌরের কথা শোনা মাত্র চন্দ্রশশী মামার চমকে উঠল। চমকে উঠে বলে উঠল, দয়াময়, আচ্ছা বাবা, তোমরা এই মাটির তলা থেকে নিতাই গৌরকে নিয়ে কি করেছো? ওমা, নিতাই গৌরকে আমরা কেউ ফেলে দিইনি গো। নিতাই গৌরকে আমরা গ্রামের শেষ প্রান্তে ভিক্ষা করে একটা ছোট মন্দির করেছি। আর জানো মা, ওই মন্দিরে নিতাই গৌরকে প্রতিষ্ঠা করেছি। আর তুমি জানো, এই যে তুমি বললে না 2 বছর খাজনা কেন আমি তোমাদের দিতে পারিনি? শোনো মা, এরা তো কেউ জানে না, আমি সত্যি কথাটা বলে দিই। এই কীর্তন বিষয়টা বাবা খুব কঠিন, সাধারণ নয়। যে কীর্তনিয়া একটা লীলা গাইলো আর লীলাটা কানে শুনে বাড়িতে চলে গেলাম না, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। ভিতরে যান। সৎ মা মানে সমাজে আমরা যেটা জানি খারাপ মা, তাহলে তো খারাপ মা বলতে পারতাম, সৎ মা বলবো কেন? যার হৃদয় হয় সৎ সেই তো হতে পারবে সৎ মা, সবাই সৎ মা নয়। আর এখানে যদি কেউ সৎ মা থেকে থাকো, একজনের মতো সৎ মা হও, রামায়ণে কইকেয়ী মা। সবাই জগতে জানলো কি, ভরতকে রাজা করবার জন্য বাবা রামকে 14 বছর বনবাসে দিল। সমাজের মানুষ আমরা জানলাম কি, কইকেয়ী মা ভালো মা নয়, কইকেয়ী মা খুব খারাপ। কেন? নিজের ছেলেকে আজকে রাজ সিংহাসন পাইয়ে রামকে 14 বছর বনে দিল,
আর তাতে কি হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। শুধু অন্ধ হলো না, দশরথের প্রাণটাও চলে গেল। তাহলে কইকেয়ী মা খারাপ? কিন্তু না, যারা এখানে শাস্ত্র জ্ঞানী মা তারা জীবনে বলবে না কইকেয়ী মা খারাপ। যারা গ্রন্থ পড়েন, যাদের মধ্যে বাবা আত্মজ্ঞান আছে, তারা কোনোদিন বলবে না কইকেয়ী খারাপ। যদি খারাপ হতো তাহলে রামকে 14 বছর বনবাস দিল কেন? 15 দিল না, 13 দিল না, 12 দিল না, 10 দিল না, 14 বছর দিল। কারণ ওই সূর্য বংশে বাবা একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না 25 বছরের আগে যদি কোনো সন্তান রাজ সিংহাসন পেয়ে যায়, তৎক্ষণাৎ তার মৃত্যু হয়ে যাবে। অভিশাপ দেওয়া হলো। দশরথ শোনা মাত্র কথাটা হেসে উড়িয়ে দিয়েছিল। মা, হায় রে, আমার অযোধ্যায় কোনো সন্তানই নেই, কোনো পুত্র নেই। তা যে অযোধ্যায় কোনো পুত্র নেই, তাহলে রাজা হবে কে? আর প্রাণ যাবে বা কার? আর সিংহাসনে বসবে বা কে? কিন্তু বহু বছর পর বাবা পুত্রেষ্টি যজ্ঞ করেছিল দশরথ। আর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে লাভ করেছিল। আর যখন ওই সন্তান কাছে পেল, গোটা অযোধ্যাবাসী ভুলে গিয়েছিল সূর্য বংশের অভিশাপের কথা। আর যখনই ভুলে গেল রামের রাজ্যাভিষেক হবে বাবা 12 বছর বয়স, অযোধ্যায় চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল। চারিদিকে বাদ্যি বাজনা বাজছে, চারিদিকে কত হই হুল্লোড় আনন্দ, সবাই নাচানাচি করছে। কিন্তু কইকেয়ী মা ঘরে গিয়ে হিসাব করলো। বিমাতা তো সৎ মা। কইকেয়ী মা ঘরে গিয়ে হিসাব করে নিল, রামের এখন 12 বছর বয়স, আর 14 বছর আমি ছলে বলে কলে কৌশলে ওকে বনে পাঠাবো। তাহলে আর 12 14তে কত হলো মা? কত? 26। তাহলে 25 বছরে যদি সিংহাসন পায়, তৎক্ষণাৎ মৃত্যু হবে। তা কইকেয়ী মা হিসাব করে বাবা পাঠিয়ে দিল 14 বছর বনবাসে যেতে হবে। কেন না, তারপরে যদি আমার রাম অযোধ্যায় আসে, তখন তো আমার রামের অপঘাতে মৃত্যু হবে না। কিন্তু এখানে বাবা প্রশ্ন, রামের থেকে তো 2 দিনের ছোট, রামের চন্দ্র থেকে 2 দিনের ছোট ছিল ভরত। তাহলে রাম আর ভরত একই বয়সী। তাহলে মা কাকে বলে? দেখো, সৎ মা। নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। আমরা অনেক মা আছি না, মানে সন্তান জন্ম দিলাম মানে মা না, সন্তান জন্ম দেওয়া মানে মা নয়। মা তো তাকেই বলবো গো যার হৃদয়ে মাতৃত্ব আছে। অনেকে দেখবেন ভাবে নিজের ছেলেটাই ছেলে আর অন্যের ছেলে ছেলে নয়। কিন্তু না, যার মাতৃত্ব আছে না, সে সবাইকে সমভাবে দেখে। যে শুধু আমার ছেলেটা নয়, আমার ছেলেকে যদি আমি অল্প খেতে দিই, যে আমায় সৎ মা বলবে তাকে বেশি খেতে দিতে হবে। আমার ছেলেকে যদি দুর্গাপূজায় একটা বছর জামা কাপড় কিনে দিতে নাও পারি, যে আমায় সৎ মা বলে তাকে কিন্তু দিতে হবে। এটাই হলো সৎ মার চরিত্র। নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। যেটা আমার কইকেয়ী মা রামায়ণে করে দেখিয়েছিল। মরতে যদি হয়, আমার ভরতের মৃত্যু হোক, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। কারণ কইকেয়ী মা জানতো আমি তো রামচন্দ্রের বিমাতা। তাহলে বলেন বাবা, কে বলে কইকেয়ী মা খারাপ? যার জন্য তো রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরে অযোধ্যায় দাঁড়িয়ে সবার আগে জিজ্ঞেস করেছিল, মা মাগো কে? ছুটতে ছুটতে রামের মা কৌশল্যা এসেছে। রাম, এই তো বাবা, আমি তোর মা। না মা, আমি তোমাকে ডাকিনি তো। সুমিত্রা মা এসে বলছে, বাবা রাম, এই তো আমি তোর মা। না মা, আমি তোমায় ডাকি। আমার কইকেয়ী মা কই?
যে কইকেয়ী মা তোকে 14 বছর বনবাসে পাঠালো, যে কইকেয়ী মায়ের জন্য আমরা বৈধব্য যন্ত্রণা পাচ্ছি, যে কইকেয়ী মা অযোধ্যা শ্মশান করে দিল, যে কইকেয়ীর জন্য তোর বাবার মৃত্যু হলো, আর তুই কিনা অযোধ্যায় ফিরে এসে প্রথম জিজ্ঞেস করছিস তুই কইকেয়ী মা গো। রামচন্দ্র ধুলাই পড়ে বলেছিল, মা তোমরা বুঝবে না, এ জগতের মানুষ বুঝলো না, তোমরা তো দূরের কথা, কেউ বুঝবে না তোমরা, কিন্তু শুধু একবার বলো আমার কইকেয়ী মা কোথায়। আর কইকেয়ী মা কোথায় জানো? রামকে বনবাসে দেওয়ার অপরাধে ভরত চিরজনমের মতো মাকে ত্যাগ করেছে, কারণ রামের প্রতি বড় ভালোবাসা তো আমার ভরতে। যে জ্যেষ্ঠ দাদাকে বনবাসে দেয় সেই মায়ের সঙ্গ আমি করবো না, চিরজনমের মতো মাকে দেয়, মার বদনও দর্শন করে না, তথাপিও একদিনের জন্য কইকেয়ী বলতে পারেনি, ভরত আমি তো জ্যেষ্ঠ দাদা রামের মঙ্গলের জন্য রামকে বনবাসে দিয়েছি, একদিনের জন্য বলিনি বাবা। কেঁদে কেঁদে দেখবেন বাবা, এটা বাস্তব, চোখের জল হচ্ছে নোনা জল, প্রতিনিয়ত যদি তুমি কাঁদতে থাকো না, দুদিন পরে বাবা তোমার চোখ আবছা আবছা হয়ে যাবে, দেখতে পাবে না, চোখে জল পড়তে পড়তে চোখে আর ভালো করে দেখতে পায় না কইকেয়ী মা, শুধু বদনে একটাই কথা, না দেহ থেকে প্রাণটা যাওয়ার আগে একবার তুই দর্শন দিস বাবা, আমার প্রাণ যাওয়ার আগে আমি যেন তোর বদনটা দর্শন করে যেতে এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একেবারে দেখা দেখা দে, ফিরে আয় বাবা, ওরে আমার নয়নে মনি। কইকেয়ী মায়ের ওই আকুল আর্তনাদ প্রভু রামচন্দ্রের চরণে পৌঁছে গেল। রামচন্দ্র ছুটে এসে কারাগারের মধ্যে বাবা আছাড় খেয়ে মায়ের চরণে। পরশমণি পাথর দেখেছেন মা? দেখিনি আমরা, শুনেছি মা। পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়ে যায়। আরে আমারে ভগবান হলো পরশমণির থেকে মূল্যবান। আমারে ভগবান যদি কোনোদিন কাবুকে পরশ করে, এই বাচ্চাকে জগতের সোনা নয়, আমার ভগবান যদি কোনো ভক্তকে পরশ করে দেয়, ওগো তার হৃদয়ে সোনার থেকে আরো দামি হয় গো। তাই গৌর হরি বল, হরি বল। তার হৃদয় সোনারে থেকে আরো দামি হয় গো। আজ যেই না রামের মাথাটা কইকেয়ী মায়ের চরণে পড়ল, কইকেয়ী মা চোখে দেখতে পায় না,
ওই রামের সর্বঙ্গে হাত বুলিয়ে বলল, ওরে আমার রামে এলি না, আমার ভজন আমার কপালে ভাঙা আমার কপালে ভাঙা নয়নে মনি মনে মনে রাম এলি না, তুই হঠাৎ এলি। রামচন্দ্রকে দে বলল, মা গো, আমি তোমার ভরত নয়, আমি হলাম তোমার জ্যেষ্ঠ ছেলে রামচন্দ্র। রাম এসেছিস বাবা, তোর জন্য বসে বসে কাঁদি, সেই যদি কৃপা করি আমার কারাগারে এসে দাঁড়াইলি, আমি জানি তুই হলি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান, আমি জানি তুই হলি মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্র। রাম একটা কথা বলবি বাবা? কি কথা মা? একটা জিনিস আজকে তোর কাছে চাইবো, দিবি বাবা? তুই কাউকে দেখা দিস বা না দিস, আমি জানি তুই কে, তোর অপেক্ষায় আমি এতদিন আছি, একটা জিনিস চাইবো, দিবি? বলো মা তুমি কি চাও? ওরে রাম রে, তুই 14 বছর বনে যাবার কালে সেই দেখেছিলাম তোর পদ্ম পলাশ লোচন হরি, আর তো এতদিন দেখা হয়নি, কেঁদে কেঁদে আজ অন্ধ হয়ে বসে আছি, তাই কৃপা করে করুণা করে রাম রে একবার আমার দৃষ্টি শক্তি ও তুই ফিরাইয়ে দে, আমি আর তো কিছু নিতাই গৌর হরি বল, হরি বল। না না চাহি না রে, দে দৃষ্টি শক্তি ফিরায় দে। আস্তে যেই না বললো আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়ে রাম বলছে, ও তুমি পৃথিবীর আলো বাতাস দেখতে পাবে, গাছপালা দেখবে, মানুষ জাতি দেখবে, ওই জন্য না, না বাবা না, একেবারে তোর ভুবন মঙ্গল ভোলানো রূপে দেখতে চাই। এইবার রামে যেই না করুণা সিন্ধু ভগবান ওই করুণার হাতের ওই কইকেই মায়ের চোখে বুলাই দিল, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল, দেখলো ওই কারাগারের মাঝখানে আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ চতুর্ভুজে দাঁড়াইয়ে আছে, এক রূপে দেখলো আমার প্রভু নারায়ণ, এক রূপে দেখলো আমার রামচন্দ্র, দুজন দাঁড়াইয়ে রইল। এইবার কইকেই মা বলছে, খোকা আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? আবা তুমি তো চোখ চাইলে চোখ দিয়ে দিলাম, আমার কি চাইছো? রাম আর একবার দে না বাবা, দে দে আমার। আস্তে ভালো করে ভেবে দেখেন মা, সাক্ষাতে যদি আমরা কেউ সাধনার ফলে ভজনের ফলে সাক্ষাতে যদি একবার ভগবান দেখা হয়ে যায়, সেই ভগবানের কাছে কি চাইবে বাবা? কি চাইবো? হ্যাঁ, গাড়ি বাড়ি টাকা পয়সা, আমার সংসারে যদি অভাব অনটন থাকে, এটা বাস্তব বাবা, এটাই আমরা চাইবো, এগুলো আমাদের চাওয়া। কিন্তু ভক্তের তো এগুলো চাওয়া নয়, ভক্তদের কি এগুলো চাওয়া হয়? যারা ভক্ত নয় বাবা তারা এগুলো চায়, আর যারা ভক্ত তারা জীবনে ভগবানের কাছে আঁচল পেতে কিছু চায় না, তারা জানে চাইলে কম করে বাবা, না চাইতে এত কিছু পায় যে তুমি ঘরে রাখবার জায়গা থাকে না। তা কইকেই মা সাক্ষাতে নারায়ণ দেখলো, সাক্ষাতে রাম দেখলো, ভগবানকে দেখে চাইছে কি জানো? রাম দে দে আমার
অন্ধ করে দে আমার আর্তনা নিতাই গৌর হরি বল হরি বল আর্তনয়ন চাহিয়ে না রে দে দে অন্ধ করে দে দে। যেই না বলেছে আমায় অন্ধ করে দে, রাম বলছে মা সবে তো তুমি দৃষ্টি পেলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে রাম রে, কেন আমি অন্ধ হতে চাইলাম জানিস? যে নয়নে একেবারে ভগবানের দর্শন হয়ে যায়। এই জগৎটা বাবা পাপে পরিপূর্ণ, পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারীতে ভরপুর হয়ে আছে। কইকেয়ী মা বলল যে নয়নে একবার ভগবত দর্শন হয় সেই নয়ন তো আর কিছু দেখতে চাই না, কারণ এই নয়নে আমি যেন শুধু তোকে দেখেছি, মানে এইটুকু দেখেই আমি অন্ধ হতে পারি, আর যেন বাহ্যিক জগতে আর কোনো কিছু দেখতে না হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রামচন্দ্র বলল মা গো, এই জন্মে তুমি হলে আমার বিমাতা, এর পরের জন্মে আমি কথা দিলাম না, এর পরের জন্মে তুমি আমার বিমাতা হবে না, এর পরের জন্মে আমি তোমার গর্ভে জন্ম নেব। নিতাই গৌর হরি বল আমি পরের জন্মে তোমার কোলে জন্ম নিব। তবে মা গো, আমি জন্ম নেব বটে, আমার কৌশল্যা মা আমার কাছ থেকে চেয়ে নিয়ে রেখেছে, এর পরের জন্মে আমি কইকেয়ী মায়ের গর্ভে জন্ম নেব। কিন্তু মা গো, আমি কথা দিয়ে রেখেছি আমি কোনদিন মাতৃদুগ্ধ পান করব না। নিতাই গৌর হরি বল হরি বল কোনদিন মাতৃদুগ্ধ পান করব না। যেই না বলেছে কোনদিন মাতৃদুগ্ধ পান করব না, তাও মাথা পেতে নিয়েছিল কইকেয়ী মা। আর সেই কইকেয়ী মা পরের জন্মে হলো কে মা? দেবকী মা। বেশ, তাহলে সেই কংসের কারাগারে প্রথম 6টা পুত্র হলো। কংস মামা আছাড় দিয়ে প্রাণ নিয়ে নিল। সপ্তম গর্ভে বলরাম এলো, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। অষ্টম গর্ভে কৃষ্ণ এলো, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা মাথায় করে রেখে দিল নন্দালয়। কি গো মাইরা, তাহলে কাঁদালে কাঁদিতে হয় না? 14 বছর রামকে বনবাসে দিল, রামের মা কৌশল্যা কইকেয়ীকে অভিশাপ দিয়ে রেখেছে, আমি তো 14 বছর কাঁদবো, পরে আমার রামকে কোলে পাবো, কিন্তু কথা দিলাম তুই যতবার মা হবি তোর জন্মে জন্ম কাঁদিতে হবে। আমি এই অভিশাপ করে রাখলাম জনম জনম কাঁদিতে হবে। আস্তে, তাহলে মায়েরা সেই কইকেয়ী মা আজকে দেবকী হয়েছে, আর দেবকী হয়ে কংসের কারাগারে বাবা 8টা বাবা ছেলে মেয়ে, কেউ রইল না, সব চলে গেল। গেল কিনা বাবা? হিসাবে তো তাই বলছে, কেউ কোলের কাছে আছে। কিন্তু ওই কারাগারে আমরা যারা মা হয়েছি বাবা তারা ভালো করে বুঝবো, সন্তান জন্ম নেবার পরে সন্তান মাতৃস্তন দুগ্ধ পান করতে হয়। তা কারাগারে থেকে তো সবকটা চলে গেল, অসহ্য যন্ত্রণা। কইকেয়ী মা ওই কারাগারে নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো ফেলেছিল, আর দুগ্ধ যখন মাটিতে ফেলছে না, আমার ভগবান হেসে বলল মা গো, তুমি হলে আমার জনম দুঃখী মা, আমার সেবার বস্তু তুমি আমার বদনে দিতে পারলে না, তাই তো আমার সেবার বস্তু তুমি মাটিতে ফেলে দিলে। কিন্তু মা আমি কথা দিলাম
আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে আগত কলিকালে যে গৌরী অবতারে নদিয়ায় যাব ওই সোনার থালাতে নয় রূপের থালাতে নয় তামার থালাতে নয় স্টিলের থালাতে নয় শাল পাতাতে মাগো আমি কথা দিলাম আমার সেবার বস্তু যখন কারাগারে মাটিতে দিলে ওই আগত কলিযুগে আমি গৌর হয়ে ওই মাটির পাত্রে মাগো আমি সেবা করব আমি এই তাই গৌর হরি বল হরি বল দিয়ে রাখলাম সেদিনে মাটির পাত্রে সেবা করব। ওই জন্য কলিযুগে ভগবানকে বাবা মাটির মার সাথে করে চিড়ে ভোগ আর ওই চিড়েটা কেন দেওয়া হচ্ছে সুদামার চোখের জলে ভিজা চিড়া সেই যে দ্বারকায় কৃষ্ণকে খাওয়াতে গেল সেদিনও সুদামাকে প্রতিজ্ঞা করলো ও সুদামা ওই কলিযুগে মাটির পাত্রে করে এই যে তুই চোখের জলে চিড়া প্রসাদে ভিজায় আমায় সেবা দিলি ওই কলিযুগে যদি একজন ভক্ত ওই মাটির পাত্রে করে চিড়ে প্রসাদ একটু গুড় দিয়ে ভিজায় আরো যদি চোখের জলে দিয়ে কেউ আমায় চরণে দিতে পারে আমি জনম জানো আমি তার হয়ে যাব হৃদয় গৌর হরি বল হরি বল যতন করে চিরে প্রসাদ দিতে আমি জন্মে জানো তারে হয়ে যাই। আস্তে তালে মাইরা সবার সঙ্গে খেলতে খেলতে নিতাই গৌর কাঠ হয়ে গেছে আর যেই কাঠ হয়ে গেছে আরে ভূত 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 আর যেই না ভূত ভূত বলে চিৎকার করছে রামদাস গিয়ে বলছে ও ভূত নয় পিশাচ নয় ওরা হলো আমার পিসিমার নিতাই গৌর যদি তোমাদের একবার কৃপা হয় জানি না কোন জন্মের কুকর্মের ফলে আমাকে দেখলে পরে দু ভাই কাঠ হয়ে যায় চলো না তোমাদের জন্য নয় ও আমার জন্য ওরম কাঠ হয়ে গেল চলো আমার নিতাই গৌরকে নিয়ে আমার পিসিমার ঘরে চলো পিসিমার ঘরে যখন গেলেন এইবার চন্দ্র শশী মায়ে শেষ সময় হরি বল দাদা ওইরা 10:30টা টাইম ছিল আসতে বলো আমার লীলা সমাপ্ত আসর ভেঙে যাবে এইবার নিতাই গৌর চন্দ্র শশীর কোলে সাঁওতালের ছেলেরা গিয়ে বসালো আর নিতাই গৌরকে যেই না বসিয়েছে সাঁওতালের ছেলেরা দেখছে বাবা তারা ছোট যা তারা দেখতে পাচ্ছে নিতাই গৌর মার কোলে বসে আছে আর যে বাবাজি কত আচার মেনে চলে সে বাবাজি দেখতে পাচ্ছে না বাবা নিতাই গৌরকে দেখছে কাঠ বসে আছে চন্দ্র শশী মা বললেন ওগো সাঁওতালের ছেলেরা তোমরা রামদাসকে একবার পরশ করো তোমরা ছোট জাত হতে পারো তোমাদের পরশে ও পবিত্র হবে যেই না সাঁওতালের ছেলেরা পরশ করলো আজকে পবিত্র হয়ে গেল আর যেই না পবিত্র হয়ে গেল সাক্ষাতে রামদাস দেখতে পাচ্ছে পিসিমার কোলে নিতাই গৌর বসে আছে আর যেই না নিতাই গৌরকে দর্শন করে দণ্ডবত প্রণাম করলো চন্দ্র শশী মাকে মা তুমি বড় ভাগ্যবতী মা আজকের পুত্র রূপে তুমি নিতাই গৌরকে পেয়েছো এবার নিতাই গৌর বলল মা ও মা এবার মায়ের শেষ সময় আর কথা বলবার ক্ষমতা নেই গো কি গো মা আমরা কি কেউ চিরস্থায়ী সেই 1 বছর আগে এসেছিলাম আবার 1 বছর পর আবার আবার সামনের বছর আর বলো না এবার যাই যাই ভাব ওষুধ ছাড়া দিন চলে না ওষুধ ছাড়া দিন চলে না যাই যাই ভাব মানে ওষুধ খেয়েও আসবো না হরি বল গ্যারান্টি নেই বাঁশি বাজলে চলে যেতে হবে কেমন এটা কেউ গ্যারান্টি দিতে পারবো না এখানে যে সামনের বছর আবার আউসবেরিয়াতে কীর্তন গাইবো বা কীর্তন শুনবো কেমন তাহলে আজকের মায়ের শেষ সময় ওরে নিতা ওরে গো এখনই আমার শেষ সময়
ওরে নিতাই রে ওরে নিতাই ওরে গো এখন আমার শেষ সময় নিতাই রে ওগো তোমাদের না ওগো লয়ে জানা পার হয়ে যা ওরে গোহর রে ওরে তোমাদের না লয়ে যারা পার হয়ে যায় নেতাই রে ওরে প্রাণে তোমার চলে যা ওরে প্রাণে তুই চলে যা বলি এখন আমার শেষের সময় ওরে প্রাণে তুই চলে যা মামার কথা বলতে বলতে কখন মায়ের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল। আর যেই না প্রাণ বেরিয়ে গেল আমার এক কোলে নিতাই এক কোলে গৌর বসে আছে। ভেবে দেখেন মা, ভগবানকে পাবো বলে পেয়ে গেল, শেষে ভক্ত চলে গেল, কিন্তু আমার ভগবান আর ছাড়তে চাইছে না। এইবার রাধে মায়ের শেষ কাজ সম্পূর্ণ করলো নিতাই গৌর, আর নিজের হাতে পিণ্ডদান করলো। যাই হোক, আমার ভাইয়ের একটু অনুরোধ, মাধব 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 ঘেঘে মাধব 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 হে মাধব উলুধ্বনি মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব ও মাধব মাধব হে মধ্যে পাখরে পেটে পড়ে খাও মধ্যে পাখরে পেটে পড়ে খাও ছাপানো ভবনে গে नहीं को माधव हे माधव माधव हे माधव झांकी माटी घरे रेखा कर सुखे তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ওই ক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে আজকের মহতী নাম যজ্ঞানুষ্ঠান, এই আউসবেরিয়ার হরিবাসর আজকে কারা নয় বাবা, বহু দিনের হরিবাসর। মানে তখন মায়ের সঙ্গে গান গাইতাম বাবা, দোয়ারি করতাম, খুব ছোট, তখন থেকে শুনে আসছে এই আউসবেরিয়ার হরিবাসরের কথা। তো নয় নয় করে বাবা আমার আশা হয়ে গেল 5 বৎসর। তো যাই হোক, আমি কীর্তনিয়া বলা ভুল হবে মা, আপনাদের কাছাকাছির মানুষ, তবে হ্যাঁ ঘরের মানুষ, তবে ঘরের মানুষ বলে মা যেন চরণ থেকে ঠেলে দিও না, কেমন একটু চরণে আশ্রয় দিও, কারণ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো পিতামাতার পদধূলা শিরোধার্য না হলে এই ভগবানের গুণানুগুণ কীর্তন গাওয়া অসম্ভব।
তাহলে কীর্তনের প্রারম্ভে যাদের প্রচেষ্টায় কীর্তন, যাদের সহযোগিতায় কীর্তন, যাদের উদ্যোগী কীর্তন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, সবাইকে জানতে হবে এটা কলিযুগ। এই কথাটা কেউ ভুলে গেলে হবে না মা। যে জায়গাটায় বসেছেন ওই জায়গাটা এখন ধন্যাতি ধন্য জায়গা। এটা আউসবেরিয়ার কোনো একটা সাধারণ জায়গা নয় মা। যে জায়গাটায় বসেছেন বড় মূল্যবান, পরীক্ষিত মহারাজের জায়গা। তাহলে ওই জায়গাতে বসে মা যদি ঠিক ঠিক কীর্তন শোনা যায় তাহলে ওখানে কৃপা হয়, আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া হয় এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হয় না, শোনা ঠিক হয় না, তাই তো কৃপা হয় না। কিন্তু মা ওখানে যখন বসেছেন একটাই কথা অনুভব করবেন, আমার থেকে আপনাদের জায়গাটা অনেক বড়, অনেক বড়। কারণ যারা এখানে শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, তারা ভালো করে বুঝবেন বাবা, নববিধা ভক্তির মধ্যে আগে বলছে শ্রবণ, তারপরে বলল কীর্তন। আগে শোনার জায়গা, যদি শুনতে পেরেছো বাবা তাহলে তোমার ভজন সঠিক হবে। আর দেখবেন বাবা, শোনার আগে অনেকে যদি কেউ কোনো গুরুজন কিছু বলে, সে শোনার আগে বাবা তার মুখ থেকে যেন খই ফুটে যাচ্ছে, হচ্ছে না? অনেকে আছে না? কিন্তু না, আগে শোনার মানুষ হতে হবে। তুমি যদি শুনতে পারো, নববিধা ভক্তিতে আগে বলছে শ্রবণ, শ্রবণ শক্তিটা যদি তোমার ঠিক হয় তাহলে বাবা ভগবত কৃপা হয়। আগে শুনতে শিখতে হবে, বলতে নয়, বলাটা পরে, আগে শ্রবণ তারপরে কীর্তন। তাহলে আজকের এই যে কীর্তনের প্রারম্ভে আমার কমিটি দাদাদের প্রণাম দিলাম একটা কারণে, কেন? তারা জেনেছে, তারা বুঝেছে বাবা এটা কলিযুগ, আর কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই। ও যাগযজ্ঞ করো, পূজা অর্চনা করো, বার ব্রত করো, সব বৃথা। তুমি যদি কোনোটাই না করো তাতে অসুবিধা হবে না, করলে ভালো। তুমি বার ব্রত করবে, এটা করলে ভালো, যাগযজ্ঞ করবে, করলে ভালো। আর যদি নাও করো তাতে অসুবিধা হবে না, কিন্তু একটাই পদ অবলম্বন করতে হবে তোমার, কি? হরিরে নাম, হরিরে নাম, হরিরে নামই বকে মালামে নাস্তে 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 গতিরান্ন কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভাব পারাপারে সম্বল হবে বাবা এই হরির নাম সংকীর্তন। হরি নাম ছাড়া কিছু যাবে না শেষের দিনে, তবে না কিছু যাবে না বলা ভুল হবে মা। শেষের দিনে আমাদের কর্ম হবে সঙ্গী। যে যাকেই আগলে বসে থাকো না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার, আমার আমার, কি বাবা বলি না, সব আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলাম মা সংসারে আমাদের কেউ কিছু আমরা নিয়ে আসিনি, আর যেদিন সংসার ছেড়ে চলে যাব এই সংসার আমাদের কিছু দেবে না। তাহলে শেষের দিনে কর্ম হবে সঙ্গী মা, এইটা ভুলে যাবেন না, কেউ ভুলবো না। এই কর্ম কোনোদিন কাউকে ছাড়বে না। রঘুপতি রামচন্দ্রকে বাবা সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে জরাভেদের তীরে সেই যে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ছেড়ে দেবে মনে করেছো? না জানি আমার গোবিন্দ আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছে। ভগবান কোনোদিন কাউকে ছেড়ে না। যদি ছাড়তো বাবা তাহলে কলিকালে ভগবানের মা হচ্ছে শচী ঠাকুরানী, বাবা হচ্ছে জগন্নাথ মিশ্র, আর সেই শচী মায়ের একটা নয়, দুটো নয়, তিনটে নয়, শচী মায়ের বাবা 10-10টা ছেলে মেয়ে সব চলে গেল। কি গো মায়েরা, একবার অনুভব করে দেখেন, আপনাদের আমাদের মতো মা নয়, যে ভগবানের মা সেই ভগবানের মাকে কেন কাঁদতে হচ্ছে? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। আমরা বুঝি না মা, আমরা অনুভূতি আমাদের নেই, আমরা অনুভব করতে জানি না। দেখবেন সুখ দুঃখ নিয়ে বাবা সংসার, তুমি মনে করো না তুমি সারা জীবনে সুখের রাজপ্রাসাদে বসে থাকবে।
জীবনে কোনো কোনো সময় আসে দুঃখ, কোনো কোনো সময় আসে সুখ, কিন্তু বাবা যখন জীবনে কোনো মানুষের সুখ এসে যায় কই তখন তো ভগবানের কাছে গিয়ে বলো না যে প্রভু আমার কত আনন্দ গো, আমার জীবনে কত সুখ এসেছে, আমার ছেলে চাকরি পেয়েছে, আমার পরিবারে সবাই সুস্থ আছে। কি বাবা এখানে একজন ভক্তর হৃদয়ে হাত রেখে বলতে পারবেন সুখের সময় ভগবানের কাছে গিয়ে জানিয়েছেন যে প্রভু আমি খুব সুখে আছি? বলেছেন? কেউ আমরা বলি না, যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন আমি কীর্তনিয়া সম্প্রদায় কেউ বলি না বাবা সুখের সময়, কিন্তু জীবনে কারো দুঃখ আসুক তখন ভগবানের কাছে নালিশ জানাবে, প্রভু এটা আমার সঙ্গে কি হলো, আমার কি হলো? একজনের ঘাড়ে চাপিয়ে দিল অমুক জনের জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল, বলে না ভাই জীবনে তুমি কারোর ঘাড়ে চাপিয়ে দিও না আর কারোর দোষারোপ করো না। যদি দোষ দিতে হয় সবার আগে নিজেকে দোষ দিও, তোমার কর্মফল এইগুলো ভুলে যাই বাবা আমরা মনুষ্য জাতি। নিজের দিকে তাকিয়ে বলবেন যদি নিজের কর্ম যদি ঠিক হতো তাহলে তো তোমাকে কাঁদতে হতো না, তোমার কর্ম যদি ঠিক হতো তাহলে তো তোমার জীবনে দুঃখ আসতো না। চৈতন্য মহাপ্রভুর মা যিনি চৈতন্য মহাপ্রভু বাবা আপনাদের আমাদের মতো মা নয়, আপনাদের মতো বাবাও নয়। শচী ঠাকুরানী আর জগন্নাথ মিশ্র যে ভগবানের বাবা মা, তাদেরকে কেন বসে বসে কাঁদতে হচ্ছে? ওই যে বললাম কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি তো নিশ্চয়ই কাউকে কাঁদিয়ে রেখেছো বাবা, তার জন্য তো তুমি আজকের ভোগ করছো। হ্যাঁ, আর যদি তুমি না কাঁদিয়ে রাখতে, তুমি যদি কাউকে কষ্ট দিয়ে না রাখতে তাহলে তোমার জীবনে তো কষ্ট হতো না। তাহলে এখন আমাদের প্রশ্ন, তাহলে ভগবানের মা তিনি আবার পাপ করে? বলে করে না। ভগবানের মা বলে ভগবানকে ছেড়ে দেবে মনে করেছো? হ্যাঁ, ছেড়ে দেয়নি বাবা। একটু আস্বাদন করেন এই যার জন্য আজকের কলিকালে ভগবানের মা 10-10টা ছেলে মেয়ে হারালো। কি এমন পাপ করেছিল গো? ত্রেতা যুগে বাবা রঘুপতি রামচন্দ্র 14 বছর গেল বনবাস। আচ্ছা এই জায়গাটাই কোনোদিন কেউ ভেবে দেখেছেন? রামচন্দ্র 12 বছর বনে গেল না, 13 বছর বনে গেল না, 10 বছর বনে গেল না, 15 বছর বনে গেল না, রাম 14 বছর কেন বনে গেল? কি গো মায়েরা, কই মা আমরা জগতে সবাই জানি, এখানে যতগুলো মা আছে, আচ্ছা বলো তো মা সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মানে ভালো। আচ্ছা আমি জগতের কথা বলছি, সৎ মা যাদের অনেক অনেক ফ্যামিলিতে তো হয় বাবা সৎ মা বিমাতা। যদি কোন কারোর প্রথম স্ত্রী মারা যায় আবার দ্বিতীয়বার বিয়ে করে, যদি আগের পক্ষে সন্তান থাকে আমরা কি বলি? সৎ মা বলি তো। আচ্ছা সেই সৎ মা সমাজে ভালো হয় না খারাপ হয় গো? ভালো হয় না? সবাই বলবো বাবা ভালো হয় না, সৎ মা মানে খারাপ মা। আচ্ছা সৎ মা মানে যদি খারাপ মা হতো তাহলে তো বলতে পারতাম আমরা খারাপ মা, বলতে পারতাম অসৎ মা। বলছি কেন সৎ মা? সৎ মা কাকে বলে একবার ভেবে দেখেছো?